হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আর আমি তো বিন্দাস আছি। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো ব্লকবাস্টার ভিডিও ড্রিম প্লেস কেদারনাথ। তো কেদারনাথ যা স্বপ্ন কার না নেই, কিন্তু প্রপার গাইডেন্স আর খরচ সম্বন্ধে ঠিকঠাক ধারণা না থাকার জন্য সে স্বপ্নই থেকে যায়। তো আজকে আমি তোমাদের জানাবো আমার এক্সপিরিয়েন্স সহ সবচেয়ে কম খরচে কীভাবে কেদারনাথ ট্রিপ করা যায়। তো যদি তোমরা ডিটেলস জানতে চাও, পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। আমরা হাওড়া থেকে হরিদ্বার যাব কুম্ভ এক্সপ্রেসে, আর এরা হলো আমার টিমমেট। দুর্ভাগ্যবশত আমাদের ট্রেনটা অনেকটাই লেট ছিল, যার জন্য হরিদ্বার পৌঁছতে আমাদের অনেকটাই দেরি হয়ে যায়। এছাড়া হাওড়া থেকে হরিদ্বার আর কোন কোন ট্রেনে যাওয়া যায় সেটা আমি ডেসক্রিপশানে জানিয়ে দেবো। এবারে জানাবো কেদারনাথ যাওয়ার কিছু গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমেই বন্ধুরা, আমাদের অনলাইন বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করে নিতে হবে, আর তা না হলে কেদারনাথ যাওয়া সম্ভব নয়। আর কিভাবে অনলাইন রেজিস্ট্রেশন করবে সেটা আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিলাম। আর যেটা করতে হবে, হরিদ্বার থেকে কেদারনাথ পর্যন্ত যেতে যেখানে যেখানে স্টে করবে সেখানকার হোটেলগুলো আগে থেকে অনলাইনে বুক করে নেওয়া। আর তা না হলে বিশেষ করে পিক টাইমে হোটেল নিয়ে খুব সমস্যায় পড়তে পারো। আর আমার জানা কিছু হোটেলের ইনফরমেশন তোমাদের জানিয়ে দেব। হরিদ্বারের কিছু হোটেলের ফোন নাম্বার তোমাদের দিলাম। ট্রেন লেটের কারণে আমাদের হরিদ্বার পৌঁছতে অনেকটাই দেরি হয়ে যায়, তাই আমরা হরিদ্বারে হোটেলে স্টে না করে সোজা বাস স্ট্যান্ডে চলে যাই, আর সেখান থেকে আমরা বাসে করে সোনপ্রয়াগের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আর বাসে ওঠার আগে রাস্তার একটা হোটেলে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। রাস্তায় যেতে যেতে হরিদ্বারের হরকি পৌড়ি ঘাট আর দূরের ওই মনসা মন্দির দেখে চোখ জুড়িয়ে গেল। হরিদ্বার থেকে সোনপ্রয়াগের বাস ভাড়া মাথাপিছু 450 টাকা। যে বাসগুলো হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে প্রতিদিন শুধুমাত্র সকালবেলাতেই ছাড়ে। আর তোমরা যদি আগের দিন এসে টিকিট বুক করে যাও তাহলে তোমরা পছন্দ মতো বাসে সিট পেয়ে যাবে। এছাড়াও শেয়ার কারেও সোনপ্রয়াগ যাওয়া যায়, কিন্তু তাতে মাথাপিছু খরচ অনেকটাই বেড়ে যাবে। হরিদ্বার, ঋষিকেশ, দেবপ্রয়াগ, শ্রীনগর, রুদ্রপ্রয়াগ, গুপ্তকাশী, ফাটা হয়ে আমরা সোনপ্রয়াগ পৌঁছবো, যার দূরত্ব 233 কিলোমিটার, আর সময় লাগবে প্রায় 8 থেকে 9 ঘন্টা। আমরা এখন এসে পৌঁছেছি দেবপ্রয়াগ। এখানে ভাগীরথী আর অলকানন্দা মিলিত হয়ে সৃষ্টি হয়েছে গঙ্গা নদীর। এরপর আমরা এসে পৌঁছলাম রুদ্রপ্রয়াগ। এখানে বদ্রীনাথ থেকে অলকানন্দা আর কেদারনাথ থেকে মন্দাকিনী নদী এসে মিলিত হয়েছে। আর এখান থেকেই দুটি পাহাড়ি রাস্তা, একটা কেদারনাথের দিকে চলে গেছে আর একটা বদ্রীনাথের দিকে চলে গেছে। তো বন্ধুরা, বদ্রীনাথ সম্পর্কে ইনফরমেশন আমি তোমাদের নেক্সট ভিডিওয় জানাবো। দু বছর অতিমারির জন্য কেদারনাথ যাত্রা বন্ধ থাকার ফলে তো এবছর প্রচুর তীর্থযাত্রীর সমাগম হয়েছে, যার জন্য পুলিশি প্রহরাও ছিল চোখে পড়ার মতো। আর এভাবেও গাড়ি বাই গাড়ি রাস্তায় অনলাইন রেজিস্ট্রেশনের কাগজপত্র পুলিশ দেখে নিতে পারে। দীর্ঘ 8 থেকে 9 ঘন্টার জার্নি শেষ করে আমরা অবশেষে পৌঁছলাম সোনপ্রয়াগ। সোনপ্রয়াগের হোটেলে রাতটুকু কাটিয়ে খুব ভোর উঠে পড়েছিলাম গৌরীকুণ্ডে যাওয়ার উদ্দেশ্যে। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যেতে মাথাপিছু 50 টাকা করে লাগবে শেয়ার কারে। বন্ধুরা, তোমরা সোনপ্রয়াগ ছাড়াও গৌরীকুণ্ডেও হোটেল নিতে পারো। আমি তোমাদের দু জায়গারই ইনফরমেশান দিয়ে দিলাম।
এখান থেকেই কেদারনাথ মন্দিরে পায়ে হেঁটে যাওয়ার রাস্তা শুরু। ডিস্টেন্স 16 কিলোমিটার আর সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। তো বন্ধুরা, তোমরা গৌরীকুণ্ডের সুবিখ্যাত গরম জলে স্নান করেও যাত্রা শুরু করতে পারো। তোমরা ডলি কিংবা পালকিতেও যেতে পারো, তবে এগুলোর ভাড়া হয় ওজন অনুযায়ী। মাথাপিছু 5,000 থেকে 10,000 টাকা পর্যন্ত হতে পারে। এছাড়াও তোমরা খচ্চর কিংবা ঘোড়াতেও যেতে পারো, এগুলোরও ভাড়া প্রায় আনুমানিক 2500 টাকা করে। এবারে তোমাদেরকে কেদারনাথ মন্দির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। এই মন্দির বছরে 6 মাস খোলা থাকে আর 6 মাস বন্ধ থাকে। মে মাসের অক্ষয় তৃতীয়ার দিন মন্দির খোলা হয় আর অক্টোবর মাসের ভাইফোঁটার দিন মন্দির বন্ধ করা হয়। মে জুন মাসে এখানকার ওয়েদার প্রচণ্ড ঠান্ডা থাকে, তোমরা বরফ বা স্নোফলসও পেতে পারো। আর জুলাই আগস্ট মাসে বর্ষার কারণে এখানে না আসাই ভালো। আর সেপ্টেম্বর অক্টোবর মাসে মনোরম ওয়েদারে তোমরা আসতেই পারো। বন্ধুরা, তোমাদেরকে একটা কথা না বলেই পারছি না, প্রচণ্ড কষ্ট হলেও পায়ে হেঁটে যাওয়ার অনুভূতিটাই আলাদা। হাঁটতে হাঁটতে বিকেল গড়িয়ে সন্ধে হওয়ার মুখে আমরা এসে পৌঁছলাম মন্দির থেকে 1 কিলোমিটার দূরে জিএমবিএম থেকে বুক করা আমাদের ট্রেন্ডের সামনে। রাতটুকু সকলে একসঙ্গে ট্রেন্ডে কাটিয়ে খুব ভোর ভোর আমরা বেরিয়ে পড়লাম মন্দির দর্শন আর পুজো দেওয়ার উদ্দেশ্যে। ভোরের আলোতে হিমালয় পর্বতমালার সৌন্দর্য অতুলনীয়। মন্দির থেকে 500 মিটারের দূরত্বে এসে দেখলাম যে তখনই প্রায় কয়েক হাজার মানুষের লাইন পড়ে গেছে পুজো দেওয়ার জন্য। তো আমার টিমমেটরা লাইনে দাঁড়ালেও আমি আর একটুও সময় নষ্ট করতে পারছিলাম না মহাদেবকে দর্শনের জন্য। হিমালয়ের কোলে আর মন্দাকিনী নদীর তীরে অবস্থিত কেদারনাথ মন্দিরটি দেখতে তাই আমি একাই চলে এলাম। আর এর সাথে সাথে আমার জীবনের একটা অন্যতম স্বপ্ন সার্থক হলো। এই মন্দির আর এর চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য আমি তোমাদেরকে মুখে বলে একটুও বোঝাতে পারবো না। মন্দিরের পিছন দিকে অবস্থিত এই সেই ভীমশিলা, যেটা 2013 সালের প্রাকৃতিক বিপর্যয় থেকে মন্দিরকে রক্ষা করেছিল। সম্পূর্ণ মন্দির চত্বর পরিদর্শন করে আমি যখন আমার টিমমেটদের কাছে এলাম, দেখলাম ওদের লাইন আরও অনেকটাই এগিয়ে এসছে আর ওরা আমাকে যথেষ্ট সহযোগিতাও করলো। তারপর আমি ওদের সাথে একসঙ্গে লাইনে দাঁড়ালাম। আরও ঘন্টাখানেক লাইনে দাঁড়ানোর পরে আমি ওদের সঙ্গেই একসঙ্গে বাবা কেদারনাথের পুজো দিয়ে যথাস্থানে প্রস্থান হলাম। যারা হেলিকপ্টারে কেদারনাথ যেতে চাও তারা গুপ্তকাশী, ফাটা কিংবা সীতাপুরের কাছাকাছি কোনো এক জায়গায় হোটেল বুক করে নেবে, আর কারণ এখান থেকেই হেলিকপ্টার অ্যাভেলেবেল আছে।
আর হেলিকপ্টার কীভাবে অনলাইনে বুক করবে তার ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। বন্ধুরা, এই ছিল আমার কেদারনাথ ট্যুর প্ল্যান। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও।